রাজকীয় স্বাদের এই গাজরের হালুয়াটা একবার এইভাবে বানিয়ে দেখুন। যাকেই খাওয়াবেন সবাই প্রশংসা করতে বাধ্য। সাথে আপনার কাছে রেসিপিটাও জানতে চাইবে আপনি কিভাবে তৈরি করেছেন এই গাজরের হালুয়াটা। এতটা টেস্টি আর মজা হয় যে ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। বাসায় একবার হলো এইভাবে গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে আসলেই এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ঘির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেট করা গাজরগুলো। এখানে আমি ২ থেকে ৪ মিনিট একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এখানে আমি 1/2 কেজি দুধ নিয়ে নিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছি আর মাঝে, মাঝে নেড়ে দিয়েছি। এখন দুধটা যখন শুকিয়ে আসবে তখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এখন এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। অবশ্য এলাচের গুঁড়োটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাপে চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাদাম আর কিশমিশ। বাদাম কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখনই চিনির জলটা শুকিয়ে যাবে তখনই এখানে আরও কিছুটা পরিমাপে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না জলভাব শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা জাল করে নেব। যখনই কড়া থেকে উঠে আসবে তখনই এই গাজরের হালুয়াটা আমি নামিয়ে পরিবেশন করব। এই তো রেডি হয়ে গিয়েছে খুবই মজা সুস্বাদু গাজরের হালুয়া। এই রাজকীয় হালুয়াটা অবশ্যই বাসায় তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই